হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। 2025 সালে ক্লাস 6-এ ইংলিশ ফর টুডে বই। তো আজকে আমরা প্রথম অধ্যায়টি দেখব। তো প্রথম অধ্যায়ে রয়েছে গোয়িং টু আ নিউ স্কুল। হ্যাঁ, গোয়িং টু আ নিউ স্কুল। তো চলো এটা পড়ি। হ্যাঁ, লেখা আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি অ্যাবল টু, মানে আমরা লেসনটি পড়া শেষ করার পর স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীরা বুঝতে সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটটি পড়তে এবং বুঝতে সক্ষম হবে। টক অ্যাবাউট পিপুল, কথা বলতে, মানুষ সম্পর্কে কথা বলতে। প্লেস, জায়গা এবং ফ্যামিলিয়ার অবজেক্ট, কিছু জনপ্রিয় বস্তু সম্পর্কে। ইন আ শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, সংক্ষিপ্ত কয়েকটা বাক্য বলতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে। তো নিচে দেয়া আছে তারুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি, তারুণ স্থানান্তর করেছিল একটি নতুন সিটিতে। উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে গিয়েছিল একটা নতুন স্কুলে বা বিদ্যালয়ে। অ্যান্ড হিজ নিউ টিচার, এবং তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম, তাকে দিয়েছিল দ্য ফ্লোয়িং ফর্ম টু ফিল আউট, একটা ফর্ম দিয়েছিল, সেটি ফিল আপ করতে বলছিল। হিজ টিচার ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট হিম, তার টিচার বা শিক্ষক চায় তার সম্পর্কে আরও বিস্তারিত জানতে। তো এখানে বলছে রিড, পড়ো, দ্য ফর্মটি পড়ো, অ্যান্ড সি, দেখো, হোয়াট তারুণ হ্যাজ রাইটেন অ্যাবাউট হিমসেলফ, তারুণ কীভাবে তার সম্পর্কে লিখছে সেটি দেখতে বলা হয়েছে। তো চলো ফর্মটি একটু পড়িনি। তো লেখা আছে মাই নেম ইজ তারুণ চৌধুরী, তার নাম দিয়েছে। আই এম 11 ইয়ার্স ওল্ড, বয়স দিয়েছে। হ্যাঁ, আমার 11 বছর বয়স। আই হ্যাভ ব্রাউন আইস, আমার চোখটি বাদামি। ব্রাউন হেয়ার, চুলটাও বাদামি। অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, মানে আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। তারপরে বলা হচ্ছে আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ফুটবল খেলতে এবং ড্রয়িং করতে বেশি পারদর্শী। 5 নাম্বার, মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং, আমার শখ হচ্ছে আমি ডাক টিকিট কালেক্ট করব এবং আমি পড়াটা তারুণের শখ। হ্যাঁ, হবি মানে শখ। আই লাইক টু রিড কমিক বুকস, আমি পড়তে ভালোবাসি কমিক বইগুলো। অ্যান্ড ইট পেনাটস, মানে বাদাম। পেনাটস মানে কি? বাদাম। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক, আমি কোনোভাবেই পছন্দ করি না কমল জাতীয় জিনিস। তো তোমরা দেখতে পেলে যে তারুণ এখানে তার সম্পর্কে তার ফর্মটি পূরণ করছে। এখন চলো পেজ 2-তে যাই। পেজ 2-তে বলা হয়েছে যে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ, এবার তোমার সম্পর্কে তুমি এই ছকটিতে লিখবে। তো এই ছকটিতে কি লিখবে? তোমার নাম, তোমার বয়স, তোমার চোখ, হেয়ার, চুল, টোল কত লম্বা, তোমার চোখের রং কি, চুলের রং কি। আই এম গুড অ্যাট, মানে তুমি কিসে দক্ষ সেটি লিখবে। তোমার হবি কি, শখ কি, তুমি কি পছন্দ করো, তুমি কি পছন্দ করো না সেটি লিখবে। এই উত্তর জন্য আমি একটি সাজানো গুছানোভাবে একটি উত্তর তৈরি করে রেখেছি, তো তোমরা দেখে নিতে পারো। এই দেখো। হ্যাঁ, তো আমি আমার নাম লিখেছি, মাই নেম ইজ দেবাশিস। আই এম 11 years old. I have black eyes, black hair, and I am 5 feet 3 inches tall. দেখো, আমি আমার কালো চোখ, কালো চুল এবং আমি লম্বায় 5 ফিট 3 ইঞ্চি। আই অ্যাম গুড অ্যাট, আমি দক্ষতার ডিবেটিং অ্যান্ড প্লেয়িং চেস,
আমি বিতর্ক করতে এবং চেস খেলতে বেশি পারদর্শী। মাই হবি, আমার শখ, ড্রয়িং করা, রাইটিং, লিখতে। আই লাইক টু, আমি পছন্দ করি সিং অ্যান্ড প্লেয়িং তবলা, আমি গান গাইতে এবং তবলা বাজাতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক নয়েসেস, মানে আমি কোলাহল একদমই পছন্দ করি না। তো তোমরা দেখতে পেলে এর উত্তরটি। তো যে যার মতো সবাই এখানে লিখবে, তোমার নাম কি এখানে তোমার সম্পর্কে লিখবে। এখানে আমি তোমাদের বোঝানোর জন্য আমার নামটি দিয়েছি, যেমন তারুণ চৌধুরী দিয়েছিল, আর ওইটা ওর সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া আছে। এখন তোমাকে লিখতে বলছে, সেহেতু তুমি তোমার ডিটেলসটা এখানে লিখে দিবে। তো এখন চলো পরেরটাতে যাই। পরেরটাতে বলা হয়েছে, দেখো, রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ, পড়ো, নিচের প্যাসেজটি পড়ো অ্যাবাউট তারুণ ফার্স্ট ডে ইন নিউ স্কুল। তারুণ যে প্রথম দিন স্কুলে গিয়েছিল সেই সম্পর্কে একটি প্যাসেজ দেওয়া রয়েছে, সেই প্যাসেজটা এখন পড়তে বলছে। তো কি বলা হচ্ছে, মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল, একটু বড় করে দিই। আচ্ছা, ওয়াজ ইন্টারেস্টিং, হ্যাঁ আমার প্রথম দিনের স্কুলটি ছিল খুবই মজাদার। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি গিয়েছিলাম স্কুলে উইথ মাই ফাদার ইন আ রিক্সা, আমি রিক্সায় চড়ে আমার বাবার সাথে আমি স্কুলে গিয়েছিলাম। উই রিচ স্কুল আফটার 15 মিনিটস, 15 মিনিট পর আমরা স্কুলে পৌঁছেছিলাম। মাই ফাদার সেড গুড বাই, আমার বাবা বলেছিল গুড বাই, একটা সম্বোধন জানাচ্ছে। অ্যান্ড লিভড মি, এবং আমাকে ছেড়ে চলে গেল অ্যাট দ্য স্কুল গেট, স্কুল গেট থেকে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, আমি গিয়ে দেখলাম যে সবাই তাদের ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে যাচ্ছে। আই ওয়াক ইনটু মাই ক্লাসরুম, আমিও হাঁটতে শুরু করেছিলাম আমার শ্রেণীকক্ষে। অ্যান্ড ফাউন্ড আ সিট, একটি আসন খুঁজেছিলাম। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, আ টিচার ক্যাম, একজন শিক্ষক এসেছিল। অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস, আমরা আন্তরিকভাবে তাকে সম্বোধন জানালাম। এই ওয়ার্মলি মানে কি, আন্তরিকভাবে। আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমার নতুন শ্রেণীকক্ষের বন্ধুগুলা খুবই বন্ধুসুলভ ছিল। হ্যাঁ, তোমরা এখান থেকে বুঝতে পারলে যে এটি তারুণের প্রথম দিনটি কেমন ছিল সেই সম্পর্কে। তো নিচে দেখলে একটু বোঝা যাবে যে চুজ দ্য রাইট অ্যান্সার, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটি সম্পর্কে বলেছে হু টুক তারুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, কে দিয়েছিল প্রথম দিন তাকে নামিয়ে, তার বাবা, ফাদার টুক তারুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, এরকম হবে। হাউ তারুণ ফিল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, মানে প্রথম দিন যে তারুণ স্কুলে গিয়েছিল তার অনুভূতিটা কেমন, বা অনুভূতিটা কেন হয়েছিল সেটি সম্পর্কে লিখতে বলা হয়েছে। হোয়াট হ্যাপেনিং ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, কি ঘটেছিল যখন তরুণ প্রথম দিন গিয়েছিল।